নমস্কার বন্ধুরা, দ্য কসমিক জার্নির আরও একটি ভিডিওতে আপনাদের স্বাগত জানাই। আশা করছি সবাই ভালো আছেন, সুস্থ আছেন এবং পজিটিভ আছেন। আমি সুপর্ণা। আজকে যে বিষয়টা নিয়ে রিডিং করব সেটা হচ্ছে আপনাদের লাইফ পার্টনার। লাভ রিডিং করব। আপনাদের লাইফ পার্টনারের সম্পর্কে যা কিছু ইনফরমেশান হতে পারে সমস্ত ইনফরমেশান নিয়ে আজকের লাইফটা থাকবে। মানে কি থাকবে না, খুব ডিটেলসে রিডিং করব, ঠিক আছে? আপনার পার্টনার ফিউচারে থাকুক বা এখন হয়ে যাক, অলরেডি রিলেশনে আছেন অথবা আপনার বিয়ে হয়ে গেছে বা বিয়ে হবে, প্রত্যেকের জন্য যাদের বিয়ে হয়ে গেছে তারা দেখে নেবেন তাদের পার্টনারের সাথে কতটা ম্যাচ করছে। যাদের বিয়ে হয়নি এই রিডিংটা স্পেশালি তাদের জন্য। কি দেখবো আমি না, আপনার পার্টনারের ক্যারেক্টার কেমন, তার এনার্জি কেমন, আপনার প্রতি তার এনার্জি কেমন, দেখা হয়ে গেছে কি হয়নি, দেখতে কেমন, ফিজিক্যাল অ্যাপিয়ারেন্স, তার পার্সোনালিটি, আপনার সঙ্গে কেমন ব্যবহার করবে অর্থাৎ বন্ড কেমন থাকবে, সব শেষে আমি কিন্তু গাইডেন্স নিয়ে নেব, ঠিক আছে? তো আমি এখানে 3টে পাইল রেখেছি, 3টে গ্রুপ রেখেছি। আপনারা আপনাদের বার্থ মান্থ অনুযায়ী চুজ করতে পারেন, দেখে নিতে পারেন, অথবা এখানে যে 3টে ক্রিস্টাল রাখা আছে এইগুলোর মধ্যে যদি কিছু আপনাকে অ্যাট্রাক্ট করে আপনি সেটা দিয়েও চুজ করতে পারেন। প্রথম গ্রুপে আমার কী কী আছে আমি জুম করে দিই আগে, আপনাদের জন্য সুবিধা হবে, বুঝতে পারবেন পুরোটা। দেখা যাচ্ছে? ঠিক আছে। প্রথম গ্রুপে আমার কে আছে, জানুয়ারি, এপ্রিল, জুলাই, অক্টোবর। গ্রুপ 2 ফেব্রুয়ারি, মে, আগস্ট, নভেম্বর। গ্রুপ 3 মার্চ, জুন, সেপ্টেম্বর, ডিসেম্বর। এটা হচ্ছে আপনাদের ডেট অফ বার্থ, ডেট অফ মান্থ। আপনারা যার যে মাসে জন্ম সেই অনুযায়ী আপনারা পাইল বেছে নিন, অথবা এখানে ক্রিস্টাল রাখা আছে। আমি আপনাদের অনুরোধ করব, বার্থ মান্থটা কিন্তু অপশনাল, ঠিক আছে, সেকেন্ডারি থিং। আপনারা চেষ্টা করবেন ক্রিস্টাল ওয়াইজ যেটা আপনাকে অ্যাট্রাক্ট করবে সেটা চুজ করতে। মানে ট্যারোটটা একটা ইনটিউশন বেসড রিডিং, সাইকিক রিডিং। তো আমিও আপনাদের এনার্জি কালেক্ট করে গ্যাদার করে রিডিং করব। তাই আপনারা যদি আপনাদের ইনটিউশন পাওয়ার দিয়ে পাইল চুজ করেন আপনার জন্য ভালো হবে। অথবা আপনারা এটাও করতে পারেন যে একটা ক্রিস্টাল যেটা আপনাদের পছন্দ হলো দেখলেন, মান্থ হিসাবে সেটাই ম্যাচ করছে কিনা দেখে নিলেন। যদি দেখেন বাই এনি চান্স যে ম্যাচ করছে না, তখন আপনি দুটো পাইলই একবার দেখে নিন, দেখবেন বুঝতে পারবেন জিনিসটা কতটা কোনটা আপনার সঙ্গে রেজনেট করছে। তো ক্রিস্টাল চুজ করার জন্য আমি কি বলবো আপনাদের, চোখ বন্ধ করুন, চোখ বন্ধ করে ক্রিস্টাল 3টের কথা ভাবুন, পার্টনারের কথা ভাবুন, তার সঙ্গে ভেবে চোখ খুলে যেটা আপনাকে অ্যাট্রাক্ট করবে আপনি সেটা দেখবেন। হতে পারে আপনার দুটো অ্যাট্রাক্ট করতেই পারে, তো সেক্ষেত্রে আপনি দুটোই দেখবেন। আপনারা আপনাদের বার্থ মান্থ চুজ করুন অথবা ক্রিস্টালটা চুজ করুন। আমি ততক্ষণ আপনাদের কার্ড যেগুলো দিয়ে আমি রিডিং করব, 3টে লাউড সাউন্ড দিয়ে কার্ড আপনাদের সঙ্গে অ্যাট্রাক্ট করার চেষ্টা করব। আপনাদের সবাইকে অনুরোধ করব এই সময়টুকু ভিডিওর মধ্যে কিন্তু প্লিজ থাকবেন। আপনাদের এনার্জি নিতে আমার সুবিধা হয়, আপনাদের এনার্জির সাথে আমার নিজের এনার্জিকে কানেক্ট করতে সুবিধা হয়, রিডিং এতে আরও অনেক বেশি ভালো হবে, ঠিক আছে? আপনারা পাইল চুজ করুন, আমি কার্ড কানেক্ট করি। আশা করছি আপনাদের পাইল চুজ করা হয়ে গেছে। তাহলে চলুন রিডিংটা আমি এবার শুরু করি গ্রুপ 1কে দিয়ে, অর্থাৎ জানুয়ারি, এপ্রিল, জুলাই এবং অক্টোবরকে দিয়ে। হ্যালো গ্রুপ নাম্বার 1, আপনারা যারা জানুয়ারি, এপ্রিল, জুলাই, অক্টোবর মান্থে জন্মগ্রহণ করেছেন অথবা এই ক্রিস্টালটা যারা চুজ করেছেন তাদের রিডিং আমি শুরু করব। চলুন তাহলে রিডিংটা শুরু করা যাক। এটা এখানে রাখছি, এটা এখানে রাখলাম। প্রথমেই আমি কি দেখব, আপনার পার্টনারের মধ্যে মানে আপনার পার্টনারের ক্যারেক্টার কেমন হবে। তারপরে আমি দেখব এনার্জিটা কি। নাইন অফ সোর্ডস, জাস্টিস। এনার্জি কি আছে একেবারে বের করব। 3 অফ ওয়ান্ডস অ্যান্ড এস অফ ওয়ান্ডস। এনার্জি খুব ফায়ারি আছে। বটম অফ দ্য ডেক, দ্য সান। তো যদি আমি প্রথমে সবার আগে ক্যারেক্টারিস্টিকের দিকে আসি, সেখান থেকে আমি আগে সাইনগুলো বলে দিই আপনাদের। আপনার পার্টনার হতে পারে
জেমিনি লিব্রা অ্যাকোয়ারিয়াস অর্থাৎ মিথুন তুলা কুম্ভ, এবং তার সঙ্গে সঙ্গে এখানে একটা স্ট্রং কানেকশান দেখতে পাচ্ছি এরিস লিও স্যাজিটেরিয়াসের অর্থাৎ মেষ সিংহ ধনুরাশির। আপনার পার্টনার কিন্তু খুব ক্রিয়েটিভ, ক্লেভার, গুড কমিউনিকেশন আছে তার, মনে কী চলছে কেউ বুঝতে পারে না, অর্থাৎ সে তার বাক চতুরতা আর কি, অর্থাৎ কথার খেলায় কথার ঘুরিয়ে সে মানুষকে কিন্তু ম্যানিপুলেট করতে পারে। ভালো ইমাজিনেশন পাওয়ার আছে, যে কোনো প্রবলেমের সলিউশন সে দিতে পারে। কিন্তু একটা জিনিস এখানে আপনার পার্টনারের এনার্জির ক্ষেত্রে আমি দেখতে পাচ্ছি, আপনার পার্টনার কিন্তু একটু রাগী আর কি, ঠিক আছে। আপনার পার্টনার চায় আপনার সঙ্গে একসাথে থাকবে, কিন্তু আরও একটা জিনিস এখানে আছে, আপনার পার্টনার অল্পতেই ভেঙে পড়ে, ঠিক আছে। আপনার পার্টনার রিলেশনশিপে যদি কোনো প্রবলেম হয়, মানে সাপোজ ধরুন আপনাদের রিলেশনশিপের যদি কোনো আপনারা ইন ফিউচার প্রবলেম দেখতে পাচ্ছেন, সেই রিলেশনশিপের প্রবলেম হলে কিন্তু সে এমনটা নয় যে আপনাকেও দোষারোপ করতে যাবে, এমনটা নয় বাড়ির লোককেও দোষারোপ করতে যাবে, সে নিজে নিজেই গুমড়ে মরে যাবে, এরকম একটা এনার্জি আপনার পার্টনারের আছে। এছাড়াও আরও একটা জিনিস যেটা খুব স্ট্রং দেখতে পাচ্ছি, সেটা হচ্ছে আপনাদের দুজনের মধ্যে হয়তো কোনো ডিস্টেন্স সেপারেশনের একটা ম্যাটার আছে, মানে আপনি এক জায়গায় থাকবেন, আপনার পার্টনার এক জায়গায় থাকবে, এরকম একটা এনার্জি কিন্তু আমি প্রচণ্ড স্ট্রংভাবে দেখতে পাচ্ছি। লং ডিস্টেন্স রিলেশনশিপেরও একটা খুব স্ট্রং জায়গা দেখতে পাচ্ছি। খুব পসিবিলিটিস আছে এটা যে আপনার পার্টনার হয়তো ফরেনে, আদার কান্ট্রি অর আদার স্টেট, অ্যাটলিস্ট আদার সিটিতে থাকে। খুব সামনাসামনি যে আপনার বাড়ি হবে, আপনার পার্টনারের বাড়ি যে খুব সামনে হবে, এরকম কিন্তু এনার্জি দেখতে পাচ্ছি না এই মুহূর্তে। আপনার পার্টনার একেবারে মানে জেদি হবে একটুখানি, খুব যে কোনো কাজের জন্য কারেজ থাকবে, অর্থাৎ আপনি যদি কোনো দিন তাকে টোন্টিং করে কিছু বলছেন, সে কিন্তু আপনাকে ছেড়ে দেবে এই জিনিসটা নয়। যখন মন ভালো থাকবে তখন একেবারে দিলদার মানুষ, যখন মন খারাপ থাকবে তখন আপনিই ওকে বুঝতে পারবে না। ওভার থিঙ্কার, প্রচণ্ড ওভার থিঙ্ক করতে ভালোবাসে আপনার পার্টনার। একটা বিষয়কে নিয়ে মানে একদম আপনি বলবেন যে ঠিক আছে ছেড়ে দিন জিনিসটাকে নিয়ে আর বাড়াতে হবে না, কিন্তু না, সে একেবারেই এই জিনিসটা ছেড়ে থাকতে চায় না। সে চাইছে এই জিনিসটা চলছে তো চলুকই, হচ্ছে তো হোক, এইরকম টাইপের একটা কিন্তু খুব স্টাগনেন্ট এনার্জি আছে আপনার পার্টনারের মধ্যে। কোনো জিনিসকে ছেড়ে দিতে জানে না, জিনিসকে তো ছাড়তে হবে, জিনিসকে না ছাড়লে কী হবে। বাচ্চামি ভাব একটা, যে ঠিক আছে সব কিছুই তার টাইমে হয়ে যাবে, কোনো কিছু কাজ ধরুন করার সময় হলো, সে কি করবে, একেবারে লাস্ট মিনিটে কাজ করবে, 11th আওয়ারের কাজ করতে ভালোবাসবে, যে একটা প্রপার প্ল্যান ওয়াইজ একটা কাজ করছি, এরকম এনার্জি কিন্তু একেবারেই পাচ্ছি না আপনার পার্টনারের, ঠিক আছে। তবে হ্যাঁ, একটা জিনিস, এর কাছ থেকে কিন্তু আপনি ধোকা পাবেন না খুব একটা, মানে আপনার কাছে লয়াল থাকবে। এ নিজেই এত ওভার থিঙ্কার যে অলরেডি লয়াল। যারা খুব বেশি চিন্তা করে তারা কিন্তু চিট করতে পারে না, এটা একটা নর্মাল, প্রতিটা হিউম্যান বিংয়ের জন্যই আমি বলছি। আপনি যদি কোনো রিলেশনশিপ নিয়ে খুব ডিপে চিন্তা করেন, সারাক্ষণ সেটা নিয়ে ভাবতে থাকেন, আপনার মধ্যে কিন্তু চিট করার এনার্জিটা থাকবে না। আপনার পার্টনারের মধ্যে সেই একটা এনার্জি কিন্তু আমি খুব স্ট্রংভাবে দেখতে পাচ্ছি, ঠিক আছে। তাহলে চলুন আমি এখান থেকে আরও দুটো জিনিস দেখব, সেটা হচ্ছে যে দেখা হয়ে গেছে কিনা অলরেডি আপনার পার্টনারের সঙ্গে, আর দেখা যদি হয়ে গিয়ে থাকে তাহলে তার একটু আমি প্রফেশনটা দেখে নেব। যারা অলরেডি রিলেশনে আছেন তারা পার্টনারের কথা ভাবুন। 8 অফ কাপস, এ তো দেখা হয়ে আবার চলে যাওয়ার একটা এনার্জি পাচ্ছি। ওকে, 8 অফ কাপস, চ্যারিয়াট, দেখা হয়ে গেছে কিনা, এবং তার সাথে সাথে আমি প্রফেশনের জন্য আরও দুটো কার্ড তুলব। কে বেরিয়ে এসছিস বাবু? কিং অফ ওয়ান্ডস বেরিয়েছে আমার কাছে, তার সঙ্গে আর কি আছে দেখি। নাইট অফ ওয়ান্ডস, নাইট অফ পেন্টিকলস ফর প্রফেশন। ক্ল্যারিটি লাগবে আমার আরও একটু এই কার্ডে। ইয়েস, 3 অফ পেন্টাকলস, 6 অফ ওয়ান্ডস, ঠিক আছে, ক্ল্যারিটি পেয়ে গেছি। ওকে, কুইন অফ কাপস। তাহলে প্রথমে আমি দেখে নেবো আপনার দেখা হয়েছে কিনা। দেখুন আমি এখানে যে এনার্জিটা পাচ্ছি সেটা হচ্ছে অলরেডি দেখা হয়ে অলরেডি বেরিয়ে চলে গেছে, এবং আপনারা মানে একজনের সঙ্গে অলরেডি আপনাদের দেখা হয়েছে, সেখান থেকে বেরিয়ে চলে গেছে, এবং আপনারা এই মুহূর্তে কিন্তু নতুন পার্টনার যে চাইছেন এরকম এনার্জিও আমি দেখতে পাচ্ছি না।
যে হ্যাঁ আপনার পার্টনার চাই, আপনি প্রেমের জন্য রেডি আছেন, আপনি চাইছেন প্রেমটা করতে এই মুহূর্তে, বা আপনি বিয়ে করতে চাইছেন, বা যারা বিবাহিত আছে তাদের হয়তো হতে পারে কেউ কেউ এখানে একদম পুরো ডিভোর্সের ওপরেও, ডিভোর্স পর্যন্ত ম্যাটারটা চলে গেছে। এই একটা এনার্জি কিন্তু আমি খুব স্ট্রংভাবে এখানে পাচ্ছি আপনাদের। আর যদি বলেন যে দেখা কবে হবে অলরেডি আপনাদের, নতুন রিলেশন নাকি রিলেশনটা পুরনো আপনাদের, ঠিক আছে অনেক দিন, এই রিডিংটা করতে করতে আপনাদের কার কথা মনে আসছে আপনারা একটু কমেন্টে জানাবেন। সেই মানুষটাকে আমি বলছি, যদি কোনো পুরনো রিলেশনশিপে থাকেন অলরেডি, তাহলে সেই রিলেশনশিপটা আপনারা ব্রেক করে দিয়েছেন, অথবা ব্রেক হয়ে যাবে এইরকম একটা এনার্জিতে আপনারা চলে এসেছেন। আর নতুন মানুষের সঙ্গে যদি দেখা হবেন বলেন, তাহলে আমি আপনাদের বলবো আপনারা এখনও প্রায় 7 থেকে 8 মাস পরে নতুন কারোর সঙ্গে আপনাদের দেখা হতে পারে। কিন্তু যার সঙ্গে দেখা হবে পুরনো এনার্জিকে হোল্ড করে তার সঙ্গে আপনারা প্লিজ দেখা করবেন না। পুরনো এনার্জি হোল্ড করে দেখা করলে কিন্তু লাইফে একটা ক্ষতির সম্ভাবনা আপনাদের দেখা দিচ্ছে। সো পুরনো এনার্জিটাকে আপনারা রিলিজ করুন, রিলিজ করে আপনারা কিন্তু তার সঙ্গে দেখা করুন, ঠিক আছে। তাহলে এবার আমি চলে আসি প্রফেশনে। প্রফেশনের ক্ষেত্রে আমি যা দেখতে পাচ্ছি আপনার পার্টনারের জন্য এখানে, যিনি ফিউচার পার্টনার হবেন অথবা যিনি এখন পার্টনার আছেন, অ্যাক্টিং, রাইটিং, সিঙ্গিং, স্ট্যান্ড আপ কমেডি, লিডারশিপ কোয়ালিটি আছে, পলিটিক্যাল কেরিয়ার ভালো হতে পারে, লয়ার হতে পারে, পাবলিক স্পিকারও হতে পারে। এছাড়া আর কি পাবো, এইগুলো কিন্তু খুব স্ট্রং, এই যে কটা বললাম এটা খুব স্ট্রং পাচ্ছি। এছাড়া কেউ কেউ ফ্যাশন ডিজাইনার হতে পারে, ইন্টেরিয়ার ডিজাইনার হতে পারে, এখানে কেউ কেউ হিলার থাকতে পারেন, মার্কেটিং পাবলিক রিলেশনশিপেও কেউ কেউ থাকতে পারেন, ডক্টর, হেলথ সেক্টর রিলেটেড জায়গাতেও কেউ থাকতে পারেন, কনসালটেন্ট বা ডক্টর, ফুড রিলেটেড কোনো বিজনেস থাকতে পারে, রোল পেপারের যে বিজনেস হয় সেই টাইপের কোনো বিজনেস থাকতে পারে। এই জিনিসগুলো আমি কিন্তু প্রফেশনের ক্ষেত্রে দেখতে পাচ্ছি, ঠিক আছে। তাহলে চলুন নেক্সট কোয়েশ্চেন কী আছে আমার, না লুকস কেমন হবে অ্যান্ড বন্ড কেমন থাকবে আপনাদের মধ্যে, ঠিক আছে। লুকস কেমন হবে, বন্ড কেমন থাকবে। ফিউচার পার্টনারের কথা ভাবুন, যারা পার্টনারের সঙ্গে অলরেডি আছেন, বেরিয়েছে এটা আমার দুটো কার্ড আমি নেব একটু। 8 অফ পেন্টাকলস, জাজমেন্ট কার্ড, কি ব্যাপার জাজমেন্টের কার্ড ওখানেও এসেছে এখানেও এসেছে। আপনাদের এনার্জিটা একটু মানে ডিস্টার্বিং নয়, আপনাদের একটুখানি যে বিয়ে করব এই জিনিসটাই কিন্তু দেখুন, আমি 3টে কার্ড তুলব ভেবেছিলাম কিন্তু আমাকে আরও একটা তুলতে হবে। একটাই নেব, ঠিক আছে। কুইন অফ সোর্ডস, জাজমেন্ট। এখানে আমি একটা মুনের খুব স্ট্রং এনার্জি পাচ্ছি। তো যখনই মুনের এনার্জি আমি পেয়ে যাচ্ছি তখনই আমি এটুকুনি বলতে পারবো যে খুব ভালো, মানে যাকে দেখতে হবে, আমি প্রথমে ফিমেলের কথা বলে নিই। ফিমেলের ব্ল্যাক হেয়ার, শর্ট লেন্থের হেয়ার থাকার একটা চান্সেস আছে, চোখ খুব সুন্দর হবে, ঠিক আছে, একটু বড় বড় চোখ হবে, খুব মানে সফট স্পোকেন বাট স্ট্রং, একটা স্ট্রং পার্সোনালিটি থাকবে সেই ফিমেল ফিগারের মধ্যে। দেখতে মোটামুটি সুন্দর, হাইট খুব বেশি না, খুব বেশি হাইট হবে না ফিমেল ফিগারের, বাট ঠিক আছে স্ট্রং পার্সোনালিটি থাকবে একটা। মুখ মোটামুটি গোলের ওপর দিয়ে মুখ থাকবে, আর অ্যাট্রাকটিভ একটা জিনিস কিন্তু আপনারা এখানে পাবেন। মেল ফিগার যিনি আছেন তিনি, তার দুটো পার্সোনালিটি পাচ্ছি, একটা হচ্ছে উইথ বিয়ার, একটা একেবারেই উইদাউট বিয়ার, মানে কাছাকাছির কোনো জিনিস দেখতে পাচ্ছি না যে একদম সামান্য একটা হালকা বিয়ার্ড আছে এরকম নয়, হয় উইথ বিয়ার পুরোটা একটু বড় বিয়ার্ড দাড়ি থাকবে যেটা, আর না হলে একেবারে ক্লিন শেপ থাকবে। ব্ল্যাক হেয়ারের গার্লদের কিন্তু হেয়ার ব্ল্যাক যে হবে এরকম না, ব্ল্যাকও হতে পারে বা একটু হালকা ব্রাউন বা মাঝে মাঝে কালার করে এরকম হতে পারে, কিন্তু ফিমেল এই মেল যে পার্সোনালিটিটা থাকবে তার কিন্তু ব্ল্যাক হেয়ার হবে এবং মুখ একটুখানি লম্বাটে টাইপের মুখ থাকবে, একটু মাস্কুলাইন এনার্জি, মানে আমি বলছি না মানে সুঠাম একটু বডি থাকবে আর কি, সুঠাম বডি, ঠিক আছে। আর এছাড়াও যেটা হবে সেটা হচ্ছে
এজ একটু, যিনি মহিলা থাকবেন তার এজ ওয়াইজ একটু কিন্তু ইয়ং দেখতে লাগবে, কিন্তু যিনি পুরুষ থাকবেন, যিনি মেল ফিগার এখানে আছেন, পার্টনার যাদের পার্টনার মেল হবে তাদের কিন্তু একটু এজেড লাগবে, অর্থাৎ বয়স যতটা আছে তার থেকেও বেশি একটুখানি এজেড লাগবে তাদেরকে। কখনো কখনো মনে হবে যে বয়সের আগেই সে ম্যাচিওর্ড হয়ে গেছে, এইরকম একটা জিনিস কিন্তু আমি দেখতে পাচ্ছি। এবার যদি আমি বলি আপনাদের বন্ড কেমন থাকবে, দেখুন এই রিলেশনশিপে কিন্তু বন্ড যে খুব বেশি ভালো হবে, একেবারে যে আপনাদের মধ্যে খুব মাখো মাখো প্রেম ব্যাপারটা থাকবে, এই জিনিসটা কিন্তু আপনি পাচ্ছি না। আপনাদের একে অপরের মধ্যে একটা সন্দেহপ্রবণ মন প্রথম থেকেই থাকবে, আপনার মধ্যেও থাকবে, আপনার পার্টনারের মধ্যেও থাকবে। একা পার্টনারকে দোষ দিয়ে লাভ নেই, একা আপনাকেও দোষ দিয়ে লাভ নেই, ঠিক আছে? তো দুজনেরই একটা আলাদা টাইপের এনার্জি আমি দেখতে পাচ্ছি এখানে, যে কেউ কাউকে বিশ্বাস করছেন না, একা একা থাকতে চাইছেন। আপনাদের মধ্যে একটা খুব স্ট্রং কানেকশান আছে, সেটা হচ্ছে এই রিলেশনশিপটা কিন্তু কার্মিক রিলেশনশিপের দিকে যেতে পারে। কার্মিক রিলেশনশিপ যদি হয় তাহলে কিন্তু আমি এই রিলেশনশিপে একটা বিচ্ছেদের জায়গাও দেখতে পাচ্ছি, যেটা হয়তো আইনি সাহায্য নিয়ে বিচ্ছেদের পথে যাবে। দেখুন জাজমেন্টের কার্ড এখানেও এসেছে, আমার আগেও জাজমেন্টের কার্ড এসেছিল, তার সাথে জাস্টিসের কার্ড এসছে। তো একটা আইনি সম্পর্কের টানাপোড়েনের কিন্তু এখানে স্ট্রং এনার্জি আমি দেখতে পাচ্ছি। তো খুব একটা সুখকর অনুভূতি আপনাদের হবে না, অথবা এরকমও একটা এনার্জি হতে পারে যারা এই গ্রুপে আছেন তারা কেউ এই মুহূর্তে বিয়েই করতে চাইছেন না, বা যারা বিবাহিত আছেন তারা অলরেডি ডিভোর্স কেস ফাইল করে দিয়েছেন। এই এনার্জিটা কিন্তু আমি খুব স্ট্রংভাবে দেখতে পাচ্ছি, ঠিক আছে? তাহলে এখন আমি আরও দুটো জিনিস দেখে নেব। এক হচ্ছে আমি দেখে নেব আপনাদের পার্টনারের পার্সোনালিটি নিয়ে আমি একটুখানি কিছু রেডি করেছি, তো দেখব কী কী পার্সোনালিটি আসে তাদের, কী টাইপের মানুষ তারা হতে পারেন। দেখুন ইনটিউটিভ, প্রথমে ইনটিউটিভ অর্থাৎ যেটা আমি বললাম যে হিলিং প্রফেশনে কেউ থাকতে পারে। কারিজমাটিক, অ্যাডভেঞ্চারিয়াস, চার্মিং, খুব চার্মিং যেহেতু বললাম প্রথমেই, ঠিক আছে? অ্যাডজাস্টেবল, কিছু কিছু ক্ষেত্রে ওই যে বললাম প্রথমেই একদম যে কাউকে বলতে পারবে না, নিজে সমস্ত কিছু একা ঘুটঘুটকে জিনা টাইপের একটা এনার্জি। তার সঙ্গে দেখুন অ্যাবসেন্ট মাইন্ডেড, মানে যে খুব বেশি সব দিকে খেয়াল রেখে চলবে এই জিনিসটা নয়, আর প্রচণ্ড রকমভাবে আর কি, মানে সে সেন্স করতে পারবে যে রিলেশনে কি হচ্ছে, এই রিলেশনশিপটা আগে নিয়ে যাব কি নিয়ে যাব না, এই জিনিসটা সে প্রচণ্ড রকমভাবে সেন্স করতে পারবে। তাহলে আমি এখন দেখে নেবো একটুখানি যে নামের প্রথম অক্ষর কি হতে পারে আপনার পার্টনারের। চলুন দেখে নিই কী কী পার্টনারের নামের প্রথম অক্ষর হতে পারে। এ, কে, আই, না এটা ডব্লিউ, অ্যান্ড এইচ। এ, কে, আই, ডব্লিউ, এইচ, এইগুলো আপনার পার্টনারের নামের প্রথম অক্ষর হতে পারে, ঠিক আছে? এবার আমি দেখে নেব আপনাদের এই ওভারঅল রিডিংটা থেকে বা এই রিলেশনশিপটা থেকে অ্যাঞ্জেলস কী গাইডেন্স দিচ্ছে, কি করতে বলছে অ্যাঞ্জেল আপনাকে, সেটাই একবার দেখে নেব। মেডিটেশন ব্রিংস অ্যান্সার। অ্যাঞ্জেল বলছে আপনি নিজের জীবনটা থেকে অনেকটা কিন্তু মানে এড়িয়ে চলে যেতে চাইছেন, আপনি আপনার জীবনে কি ঘটছে সেটা সম্পর্কে সম্পূর্ণরূপে অ্যাওয়ার নন, আপনি নিজে মাঝে মাঝে এত কনফিউজড হয়ে যান। লুক, ইফ ইউ বিলিভ, আপনি নিজে মাঝে মাঝে এত কনফিউজড হয়ে যান যে আপনি নিজেও জানেন না আপনি আদেও এই রিলেশনশিপটা থেকে কী চান, মানে আপনি কি আদেও রিলেশনশিপটার মধ্যে যেতে চান, নাকি আপনি চাইছেন রিলেশনশিপটায় না গেলেও হবে, আপনি কি এই মুহূর্তে যারা সিঙ্গেল আছেন বিবাহ করতে চান, নাকি এই মুহূর্তে আপনারা চান না বিবাহ করতে, কি চাইছেন আপনি জানেন না। মেডিটেশন করুন, অ্যাঞ্জেলের স্ট্রং গাইডেন্স আছে আপনার জন্য, প্লিজ মেডিটেশন করুন, মেডিটেশনের মধ্যে আপনি সমস্ত কিছুর অ্যান্সার পেয়ে যাবেন, আপনাকে বিশ্বাস করে মেডিটেশনটা করতে হবে। সো মেডিটেশন ব্রিংস অ্যাওয়ারনেস ইফ ইউ বিলিভ, আপনি বিশ্বাস করলেই আপনি পারবেন এটা, ঠিক আছে? গ্রুপ 1-এর রিডিং তাহলে আমি এখানেই শেষ করছি। যারা এতক্ষণ ছিলেন আমার সঙ্গে অসংখ্য ধন্যবাদ। ভিডিওটা ভালো লেগে থাকলে প্লিজ লাইক করবেন, কমেন্ট করবেন অ্যান্ড শেয়ার করবেন। চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন প্লিজ সাবস্ক্রাইব করবেন।
ঠিক আছে, তাহলে আপনার এনার্জির সাথে আমার এনার্জি কানেক্ট করতে আমার অনেক সুবিধা হয়। চলুন তাহলে ভিডিও এখানেই রাখলাম। আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আপনাদের সবার সঙ্গে দেখা হচ্ছে পরের ভিডিওতে। টাটা। হ্যালো গ্রুপ নাম্বার 2, যাদের জন্ম মান্থ ফেব্রুয়ারি, মে, আগস্ট, নভেম্বর অথবা যারা এই ক্রিস্টালটা চুজ করেছেন, চলুন আপনাদের রিডিংটা শুরু করা যাক। প্রথমেই আমি কি দেখব না, প্রথমেই আমি দেখব কি কি গুণ আছে আপনার পার্টনারের মধ্যে সেগুলো, এবং তার এনার্জি কি আছে। ঠিক আছে, কীরকম মানুষ, কি টাইপের এনার্জি আছে তার, অর্থাৎ এই রিলেশনশিপে সে কী করবে না করবে, এই ধরনের জিনিসটা। জেনারেল রিডিং তো সবটা সবার সঙ্গে পুরোটা ম্যাচ করবে এরকম কথা নেই। পার্সোনাল রিডিং আলাদা জিনিস, তখন আমি একজনেরই এনার্জি নিয়ে কাজ করি, কিন্তু এখানে তো সবার এনার্জি নিয়ে কাজ করতে হচ্ছে, তাই জন্য। ঠিক আছে, কি টাইপের মানুষ হবে তার জন্য দুটো কার্ড নিয়েছি, তার সাথে আমি কি নেব, এনার্জিটা নিয়ে নেব, আপনাদের রিলেশনশিপে তার কি এনার্জি থাকবে। দুটো কার্ডই এসে গেছে, নিয়ে নিলাম। বাহ, দ্য হারমিট, বটম অফ দ্য ডেক, 6 of swords, 3 of cups, 4 of wands and the hierophant। প্রথমেই আমি বলে দিই, আপনার পার্টনার এখানে হতে পারে খুব স্ট্রং, যেটা দেখতে পাচ্ছি আমি এখান থেকে, সেটা হচ্ছে ক্যান্সার, স্করপিও, পাইসিস অর্থাৎ কর্কট, বৃশ্চিক, মীন, এবং তার সঙ্গে সঙ্গে জেমিনি, লিব্রা, অ্যাকোয়ারিয়াস অর্থাৎ মিথুন, তুলা, কুম্ভ, এই রাশিগুলোর প্রচণ্ড স্ট্রং আমি ইনটিউশন স্ট্রং ইনভলভমেন্ট দেখতে পাচ্ছি। ইমোশনাল হতে পারে, অ্যাম্বিশনস থাকতে পারে অনেক বেশি, মনের খুব ভালো মানুষ, ছোট ছোট কথাকে খুব নিয়ে খুব হার্ট হয়ে যায়, মানে প্রচণ্ড ইমোশনাল আর কি, খুব ভালো স্মৃতিশক্তি, কোনো কিছু আপনি বলে ভুলে গেলেও সে কিন্তু মনে রেখে দেবে। খুব ছোট ছোট কারণে ব্যথা পায়, এমনটা নয় যে অনেক বড় কিছু এনার্জি লাগবে তাকে কষ্ট দিতে গেলে, না, খুব ছোট ছোট কারণে ব্যথা পেয়ে যাবে। ক্রিয়েটিভ আছে, ক্লেভার আছে, গুড কমিউনিকেশন স্কিল আছে, তার মনে কি চলছে কেউ বুঝতে পারে না, খুব তাড়াতাড়ি নতুন সম্পর্ক করে নেয়, ভালো ইমাজিনেশন পাওয়ার আছে, যে কোনো প্রবলেমের মধ্যে সলিউশন দিতে পারে। মিশুকে মানুষ, সবার সঙ্গে মিশে যেতে পারে। আর একটা জিনিস যেটা খারাপ আছে সেটা হচ্ছে খুব পিছন ফিরে তাকাতে ভালোবাসে, সঙ্গে যেটা আছে সেই এনার্জিটাকে না নিয়ে আমি কি ছেড়ে চলে এসেছি, আরও কি হলে আমার ভালো হতো, এই টাইপের একটা এনার্জি কিন্তু খুব স্ট্রংভাবে দেখতে পাচ্ছি। ঠিক আছে, আপনার পার্টনারের এবার এনার্জির দিকটা যদি বলি, আপনার পার্টনার একসাথে থাকতে চায়, ধোঁকা দেওয়ার মতো খুব একটা ইন্টেনশন কিন্তু তার নেই। ঠিক আছে, বাড়ির সঙ্গে কারোর ধরুন বাড়িতে কোনো প্রবলেম হলো, সেক্ষেত্রেও কিন্তু সে চায় না যে আমি সবাইকে ইনভলভ করি সেই ম্যাটারে, সে চাইবে নিজে নিজে এনার্জি করতে। আর সে একটা জিনিস আপনার পার্টনারের এনার্জির মধ্যে খুব ভালো স্ট্রং জিনিসটা দেখতে পাচ্ছে, যেটা হচ্ছে চিটিং ম্যাটারটা আপনার পার্টনারের মধ্যে কিন্তু নেই। আর একটু মানে গলিমলু মানুষ বলা হয় না, একটু গলিমলু টাইপের মানুষ আর কি, মানে যে মাঝে মাঝে কিন্তু খুব ম্যাচিউরিটির কথাও বলবে, এমন ম্যাচিউরিটির কথা বলবে যে আপনি ভয় পেয়ে যাবেন যে এই মানুষটা এত ম্যাচিউরড হচ্ছে কি করে, এরকম একটা জিনিস কিন্তু আপনি তখন ভাববেন। কিন্তু ম্যাচিউরিটির কথাও মাঝে মাঝে বলবে, আর খুব বেশি করে বলবে। বাট স্টিল কোনো রিলেশনশিপে যদি থাকে তাহলে কিন্তু সে চাইবেই যে আমার রিলেশনশিপটা যেন আমি অনেক দিন নিয়ে যেতে পারি, বা এই রিলেশনশিপটাকে যেন আমি, মানে কমিটমেন্ট দেবে আর কি, যে এই রিলেশনশিপটাকে যেন আমি কোনোভাবে খারাপ না নিয়ে যাই, বা যারা ধরুন সিঙ্গেল আছেন যে তারা বিয়ে পর্যন্ত নিয়ে যাই, এই ধরনের একটা এনার্জি কিন্তু আছে। একসঙ্গে থাকতে চায়, একা থাকবো, একা করব, নিজের শুধু একার ভালো হবে, এই টাইপের কোনো এনার্জি কিন্তু তার মধ্যে নেই। সবাইকে নিয়ে চলবো, সবাই আমাকেও ভালোবাসবে, আমিও সবাইকে ভালোবাসবো, এই ধরনের জিনিস কিন্তু উনি সবসময় ভাবেন। ঠিক আছে, এছাড়া আর কি দেখতে পাচ্ছি এর মধ্যে, কিন্তু আমি একটা মার্কারির না খুব স্ট্রং এনার্জি পাচ্ছি পুরো যে কটা কার্ড থেকে। তো মার্কারির যদি আমি স্ট্রং এনার্জি পাই তাহলে সে কিন্তু রাগীও হবে, জেদিও হবে। এছাড়াও আরও একটা জিনিস আছে, কি বলুন তো, মানে সোশ্যাল অ্যাপ্রুভালের জন্য সবসময় একটা তার মনের মধ্যে চিন্তা থাকবে, অর্থাৎ লোকে কি বলছে, এই জিনিসটা কিন্তু সে খুব চাইবে। সে আপনাকে ছেড়ে যাবে না, আপনার সঙ্গে থাকবে, আপনার সঙ্গে সব কিছু করবে, কিন্তু তার মধ্যে আরও একটা জিনিস এটাই, যেটা যে লোকে কি বলবে, এই এনার্জিটা তার মধ্যে খুব আছে। বুঝতে পারছেন আমার কথাটা? নিজে নিজে ডিসিশন নিতে পারবে না, বললাম না গোলুমলু টাইপের একটা পার্সোনালিটি, নিজে নিজে ডিসিশন নিতে পারবে না, কিন্তু রাগ আছে একদম। ভালোবাসা আপনাকে দেখাতে পারবে না, কিন্তু রাগ তো আপনাকে কত রকমভাবে দেখিয়ে দেবে আপনি খুঁজেও পাবেন না। তো এই ধরনের একটা এনার্জি আপনার পার্টনারের সঙ্গে কিন্তু আমি দেখতে পাচ্ছি।
ঠিক আছে, তাহলে চলুন আমি এখন কি দেখব, দেখা হয়ে গেছে কি না অলরেডি আপনার সঙ্গে, নাকি দেখা হবে, নাকি আপনারা একসঙ্গে আছেন, কি আছে, দেখা হয়ে গেছে কি না দেখবো। অ্যান্ড তার সঙ্গে তার প্রফেশনটাও আমি একই ডেক থেকে একটু দেখে নেব। এরকমই দুটো দুটো করেই কার্ড তুলব। ইয়েস, দেখা তো আপনাদের অলরেডি হয়ে গেছে। এখানে অনেকে আছেন যারা কিন্তু অলরেডি ম্যারিড, আর যারা সিঙ্গলস আছেন তাদের দেখা হয়ে গেছে। একদম 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 অলরেডি দেখুন, আপনি যদি জানতে নাও পারেন যে সে আপনার জীবনে কীভাবে কি করছে, কি এসেছে, বা আপনি বুঝতে পারছেন না যে কে সে, কিন্তু তার সত্ত্বেও এসে তো গেছে, মানে যার সঙ্গে আপনার বিয়ে হবে তাকে আপনি অলরেডি চেনেন, বা যার সঙ্গে আপনার যদি বিয়ে হয়েছে অলরেডি, তাহলে আপনাদের কিন্তু লাভ ম্যারেজ করেই বিয়ে হয়েছে, আপনাদের বিয়েটা কিন্তু অ্যারেঞ্জ নয়। ঠিক আছে, পার্টনারের প্রফেশন কি আছে দেখি। ওকে, 5 অফ কাপস। আরেকটা কার্ড নেব আমি প্রফেশনের জন্য। 10 অফ ওয়ান্স। গুড। পার্টনারের মধ্যে এই যে এনার্জিটা একটা আছে না, যে লোকে কি বলবে, এই এনার্জিটার জন্য কিন্তু আপনাদের নিজেদের মধ্যে অনেক সমস্যা হয়। ঠিক আছে, এই সমস্যাটা কিন্তু খুব একটা খারাপ, মানে কম সমস্যা নয়। ঠিক আছে, এটা একটা অনেক বড় সমস্যা। ওকে, চলুন প্রফেশনের জন্য আমি যেটা দেখতে পাচ্ছি, অ্যাক্টিং, মিউজিক, জার্নালিজম, ল, ফিল্ম মেকিং, সেলস অ্যান্ড মার্কেটিং, পাবলিক স্পিকিং, যে কোনো কিছু কাজ, পারফর্মিং আর্টিস্ট, কেউ ধরুন কোনো ডিটেকটিভ এজেন্ট হিসাবে কাজ করলো, বা একটুখানি মানে যদি ডিটেকটিভ এজেন্ট হিসাবে কাজ নাও করে, সব কিছুতেই কৌতূহল টাইপের জিনিস, এই টাইপের একটা জিনিস কিন্তু তার মধ্যে থাকতে পারে, মানে সেই প্রফেশনে কিন্তু কাজ করতে পারে। ইন্ডিপেন্ডেন্ট কোনো কেরিয়ার হতে পারে আপনার পার্টনারের, মানে সে নিজে বিজনেস করবে, বিজনেস করতে কিন্তু সে বেশি প্রেফার করবে কাজের থেকে। ঠিক আছে, তো নিজে বিজনেস করবে, পলিটিক্সে কোনো রকমভাবে যুক্ত থাকতে পারে আপনার পার্টনার। যদি যে জবটা করবে সেই জবটাতে কিন্তু হতে পারে, কি বলে আপনাকে, মানে লিডারশিপ রোল করবে আর কি। যে জবটা করবে, ধরুন সে একটা টিম হেড, সেই টিমের হেডের তার আন্ডারে অনেকে কাজ করছে, এই ধরনের, মানে লোকের কথা আমি শুনবো না, আমার কথা লোক শুনবে, এই টাইপের একটা এনার্জি জবের জায়গাতে, প্রফেশনের জায়গাতে কিন্তু খুব স্ট্রংভাবে দেখতে পাচ্ছি। ঠিক আছে, তাহলে এই জবগুলো হবে আপনার ফিউচার পার্টনারের, অর কারেন্ট যে পার্টনার আছে সে। তাহলে এবার আমি কি দেখে নেব, এবার আমি দেখে নেব হচ্ছে লুকস, কেমন দেখতে, এবং তার সঙ্গে সঙ্গে আপনার সঙ্গে তার বন্ড কেমন থাকবে। কেমন দেখতে দেখি আগে। বাহ, দুজনের জন্য দুটো কার্ড তুললাম, অ্যান্ড তারপরে আপনাদের সঙ্গে কীরকম বন্ড থাকবে সেটা একটু দেখে নেব। এটা নিচে রাখি, দেখা যাচ্ছে? ইয়েস। Page of Pentacles. Okay. 0 and 9. 9 means আমার হচ্ছে মার্কার। ঠিক আছে, দেখুন কেমন দেখতে বলতে, যিনি মহিলা আছেন তিনি একটু কিন্তু, মানে যিনি মহিলা হবেন, যারা পুরুষরা দেখছেন তাদের যারা মহিলা পার্টনার হবে, ফিমেল কিন্তু একটু অ্যাট্রাকটিভ হবে, একটু চঞ্চল হবে, হেয়ার একটু লম্বার দিকেই থাকবে। ঠিক আছে, হেয়ার একটু লম্বার দিকেই থাকবে, ইনোসেন্ট। ঠিক আছে, বাট ইনোসেন্ট কিন্তু মানে চার্মিং আর কি, ইউথফুল, এই জিনিসটা তার মধ্যে আছে। খুব ভালো কমিউনিকেশন স্কিল তো তার থাকবেই, আমি আগেই বলেছি। সেন্সিটিভ হবে, ইনটিউটিভ হবে, একটু অ্যাডভেঞ্চার ভালোবাসবে, একটু প্লেফুল হবে, একটু রোম্যান্টিক হবে, চার্মিং একটা নেচার থাকবে মহিলার মধ্যে। এবার যিনি পুরুষ আছেন তিনি কীরকম থাকবেন না, যিনি পুরুষ আছেন সে কিন্তু একটু চুপচাপ, কম্পারেটিভলি একটু চুপচাপ, একটু ঘুরে বেড়াতে ভালোবাসে, প্রচুর ট্রাভেলিং করতে ভালোবাসবে। হেয়ার মোটামুটি ঠিক আছে, খুব বড় হেয়ার হবে না, শর্ট হেয়ার থাকবে, কিন্তু ঘন চুল থাকবে মাথার মধ্যে। বিয়ার্ড হওয়ার চান্সেস আছে, কিন্তু এক্ষেত্রে আমি বলবো বিয়ার্ডটা কিন্তু খুব বড় বিয়ার্ড নয়, একটু হালকা, একদম পুরো পার্টিকুলারভাবে সেভ করে রাখার জন্য সে অল টাইম চাইবে যে যাতে সে মানে নিজেকে নিয়ে একটু ব্যস্ত থাকা পাবলিক আর কি, আপনার যিনি
মেল পার্টনার হবেন, যিনি হাজব্যান্ড হবেন, তা একটু নিজেকে নিয়ে ব্যস্ত থাকা মানুষ। এছাড়াও কিন্তু মোটামুটি ঠিক আছে, কি বলে স্ট্রং বডি, কাঁধের দিকটা একটু চওড়া দেখতে পাচ্ছি, খুব বডি যদি খুব মোটাও না হয়, কাঁধের দিকটা একটু চওড়া হবে। আর ফ্যাশনেবল, অল টাইম ফ্যাশনেবল ওয়্যার পরে থাকতে চাইবে, যে মানে আমার যেন সানগ্লাস ঠিক থাকে, আমার যেন শুজ ঠিক থাকে, এই ধরনের একটা কিন্তু আপনার পার্টনারকে দেখতে হবে। মানে আপনি দেখলেই বুঝবেন ব্র্যান্ডেড কাপড় পরতে চাইবে সব সময়, এই টাইপের। এটা হচ্ছে আপনাদের লুকস পার্টনার হলো। আর হ্যাঁ, পার্টনারের যদি আমি এটা বলতে ভুলে গেছি, চোখ, ঠিক আছে, পার্টনারের কিন্তু মোটামুটিভাবে ব্রাউন আইস থাকার একটা চান্সেস আছে, অর্থাৎ চোখের যে মণিটা আছে সেই মণিটা কিন্তু আপনি একদম কালো দেখতে পাবেন না, আপনি একটু ব্রাউন টাইপের মণি কিন্তু এখানে দেখতে পাবেন। আপনাদের মধ্যে বন্ড কেমন থাকবে? বন্ড কিন্তু আপনাদের মধ্যে খুব ভালো থাকবে। আপনারা মনে করবেন যে হ্যাঁ ঠিক আছে, আমরা এতদিন ধরে যে ওয়েট করে আছি, এই আমার ভালোবাসাটা পূর্ণ করে দেবে, এর সঙ্গে আমি খুব ভালো থাকবো, অর্থাৎ আপনারা কিন্তু আপনার পার্টনারের সঙ্গে খুশিতে থাকবেন। এমনটা নয় যে আপনার পার্টনারকে পেয়ে আপনারা পরে খারাপভাবে কিছু ভাববেন, এরকম জিনিস না। আপনার পার্টনারকে পেয়ে কিন্তু আপনি খুশিতে থাকবেন, এবং আপনাদের মধ্যে একটা ফ্রেন্ডলি লাভ আছে। আমি খুব স্ট্রংলি এখানে অ্যারেঞ্জ ম্যারেজ কিন্তু পাচ্ছি না, আমি লাভ ম্যারেজ পাচ্ছি। এবং আপনারা আগে থাকতেই একে অপরকে চেনেন, এবং আপনাদের মধ্যে একটা ফ্রেন্ডলি রিলেশনশিপ থাকবে, অর্থাৎ একে অপরের সঙ্গে সমস্ত রকম এনার্জি ভাগ করে নেবেন, কি হয়েছে না হয়েছে দিনের শেষে একে অপরকে খুঁটিনাটি সমস্ত জিনিস বলবেন। আমি আরেকটা জিনিস আপনাদের অনুরোধ করব, এটা প্রত্যেকের জন্যই, যে আপনারা একটু দেখবেন দিনের শেষে যখন একসঙ্গে হবেন না, তখন কথা শুরু করবেন না খারাপভাবে, কথা ভালোভাবে শুরু করবেন। হতেই পারে কোনো সমস্যা আছে, অর্ধেক সমস্যা তো আমাদের গলার টোনের জন্য হয়। আমরা যেভাবে কথা বলি, মানে উপস্থাপনা আমাদের যদি ভালো হয়, তাহলে দেখবেন অনেক খারাপ কথাকেও ভালো শুনতে লাগে। সেইভাবে উপস্থাপনা যদি খারাপ হয়, অনেক ভালো কথাও আপনার গলার শুধুমাত্র টোনের জন্য দেখবেন ঝামেলা হতে পারবে। তো এই জিনিসটা আমি আপনাদের মানা করব, দিনের শেষে যখন প্রথমবার দেখা হবে তখন খুব ভালোভাবে আচরণ করুন। ঠিক আছে, প্রবলেম থাকতেই পারে, রিলেশনশিপে থাকবেন, প্রবলেম থাকবে না এটা পসিবল নয়, কারোর ক্ষেত্রে হয়নি, আপনার ক্ষেত্রেও হবে না। প্রবলেম সবাই পাবে, ফেস করবে, কিন্তু সেই প্রবলেম থেকে আপনাকে বেরিয়ে আসতে হবে। কি করে? আলোচনার মাধ্যমে। আপনাদের মধ্যে অলরেডি একটা ফ্রেন্ডলি রিলেশনশিপ থাকবে, সেই রিলেশনশিপটাকে কিন্তু খারাপ করবেন না, এইটুকু আমি আপনাদের জন্য অনুরোধ করব। ঠিক আছে, তাহলে এখন আমি দেখে নেব আপনাদের পার্সোনালিটি পার্টনারের, কি টাইপের পার্সোনালিটি হতে পারে আপনার পার্টনারের, কি করতে ভালোবাসবে, কি চায়। অনেস্ট, আপনার পার্টনার কিন্তু একেবারেই অনেস্ট। ফ্যাশনেবল, এই যে বললাম, এর সঙ্গে দেখুন রিলেট করেছে। অল টাইম অ্যারোগেন্ট, একটু মানে তর্কে আপনি জিততে পারবেন, এই জিনিসটা কিন্তু আপনার সঙ্গে হবে না, ঠিক আছে না। প্র্যাকটিক্যাল, খুব প্র্যাকটিক্যালভাবে চলতে চাইবে, প্র্যাকটিক্যাল জিনিসপত্র, মানে প্র্যাকটিক্যালি কথাবার্তাও বলবে। অ্যাম্বিভার্ট, অ্যাম্বিভার্ট কাকে বলে? এক্সট্রোভার্ট, ইন্ট্রোভার্ট অ্যান্ড অ্যাম্বিভার্ট। অ্যাম্বিভার্ট হচ্ছে সিলেক্টিভ পিপুলের কাছে এক্সট্রোভার্ট, অর্থাৎ যে সবার সাথে মিশে যেতে পারে না, কিন্তু একবার যদি আপনার সাথে মিশে যায় কথা বলে আপনার মাথা খারাপ করে দেবে। কিন্তু আবার ধরুন আপনার সঙ্গে মাথা খারাপ করছে, পাশে একজন অচেনা মানুষ এলো, একেবারে চুপচাপ, পুরো ইন্ট্রোভার্ট স্টেজে চলে গেল। এই জিনিসটা কিন্তু আপনার পার্টনারের মধ্যে আছে, ঠিক আছে। পার্টনারের নামের অক্ষরটা একটু আমি দেখে নিই কি আসছে, কি দিয়ে আপনার পার্টনারের নামের অক্ষর হতে পারে। ডি, জেড, জেড দিয়ে কার নাম? হ্যাঁ হয়, জিশান, জাইদ হয়। আর, এফ, এস। সো আপনাদের পার্টনারের নামের অক্ষর হতে পারে জেড, ডি, আর, এফ, এস। এইগুলোই আমি এই মুহূর্তে পাচ্ছি ইউনিভার্সের কাছ থেকে, ঠিক আছে। তাহলে চলুন আমি এখন দেখে নিই আপনাদের এই যে রিলেশনশিপটার জন্য অ্যাঞ্জেল এক্স্যাক্ট কী গাইডেন্স দিতে চাইছে, কি বলছে অ্যাঞ্জেল আপনাদেরকে। ডোন্ট স্টপ, থেমে যাবেন না, যে রিলেশনশিপে আছেন সেটার দিকেই এগিয়ে চলুন। চলার নামই জীবন, ঠিক আছে, থেমে গেলেই তো মরণ হয়ে যাবে।
জীবনে চলে যেতে হবে, যেভাবে চলছেন চলুন। লিসেন টু ইউর ইনটিউশন। নিজের ইনটিউশন পাওয়ার আপনার আছে। আপনি ভাবতে পারেন যে কি হতে পারে, এই রিলেশনশিপটা এক্স্যাক্ট এখন কোন দিকে চলছে, কি পার্টনার আপনার চাইছে, কি চাইছে না, কার কি এনার্জি আছে, এই জিনিসটা আপনি খুব স্ট্রংলি ইনটিউটিভ আর কি, এই জিনিসটা আপনি খুব স্ট্রং সেন্স করতে পারেন। আপনার পার্টনারের জন্য সেম, এমনটা নয় আপনি একা সেন্স করবেন আপনার পার্টনার সেন্স করবেন আর না, আপনার পার্টনারের জন্যও সেম, আপনার পার্টনারও কিন্তু এটা বুঝতে পারবে যে কি হচ্ছে কি না হচ্ছে, কি হতে চলেছে। সুতরাং থেমে থাকবেন না, রিলেশনশিপটা শেষ করার কথা কখনোই ভাববেন না। ভালো মন্দ খারাপ এইভাবে কিন্তু চলে যাবে, বৃদ্ধাবস্থা অবধি একসাথে তো চলেই যাবে, যতক্ষণ না একে অপরের কাছ থেকে ফিজিক্যালি চলে যাচ্ছেন, অর্থাৎ মৃত্যু যতক্ষণ না আপনাদের আলাদা করে দিচ্ছে। সো আমি অনুরোধ করবো এই রিলেশনশিপ আপনারা স্টিক করুন। ভালো রিলেশনশিপ, কোনো সমস্যা নেই। কিছু সমস্যা সব রিলেশনশিপেই থাকে, আপনাদেরও থাকবে, এটা তো নর্মাল জিনিস। ঠিক আছে, তাহলে রিডিংটা এতটুকুই রইল আপনাদের জন্য। ভিডিওটা ভালো লেগে থাকলে প্লিজ কমেন্ট করবেন, লাইক করবেন, শেয়ার করবেন। চ্যানেলে যারা নতুন এসেছেন প্লিজ সাবস্ক্রাইব করবেন। আপনাদের এনার্জির সাথে আমার এনার্জি ম্যাচ করতে তাহলে অনেক বেশি সুবিধা হবে। ঠিক আছে, তাহলে সবাই ভালো থাকুন, আনন্দে থাকুন। টাটা। হ্যালো গ্রুপ নাম্বার 3, আপনারা যাদের জন্ম মার্চ, জুন, সেপ্টেম্বর, ডিসেম্বর অথবা এই ক্রিস্টালটা চুজ করেছেন তাদের রিডিংটা শুরু করব। জেনারেল রিডিং, সবার সাথে সবটা ম্যাচ করবে এরকম কোনো ব্যাপার নয়, তো যতটুকু রেজনেট করবে অনুরোধ করব ততটুকু নিতে, বাকিটা রিলিজ করে দেবেন। প্রত্যেকের চার্ট আলাদা, পার্সোনাল রিডিং করলে আলাদা জিনিস, কিন্তু জেনারেল রিডিং এইভাবে ম্যাচ, পুরোটা রেজনেট করবে এরকম নয়। তবে যেহেতু আমি কার্ড আপনাদের সঙ্গে এনার্জাইজ করি, সুতরাং আমি এক্সপেক্ট করব রেজনেট করবে। প্রথমেই দেখে নেব কি গুণ আছে এবং তার সাথে এই রিলেশনশিপের প্রতি তার কি এনার্জি আছে। কার্ড পপ আপ করেছে ম্যাজিশিয়ান অ্যান্ড পেজ অফ সোর্ডস। এনার্জি দেখে নেব কি, দুটো দুটো করে কার্ড নিচ্ছি প্রতিটা কোয়েশ্চেনের জন্য। ওকে, 3 অফ পেন্টাকলস এবং তার সাথে আমি পাচ্ছি 4 অফ পেন্টাকলস। প্রচণ্ড পরিমাণে ফিনান্সকে গুরুত্ব দেয়, ঠিক আছে, ফিনান্সকে গুরুত্ব দেওয়া একটা মানুষ। 9 অফ কাপস, বটম অফ দ্য ডেক। প্রথমে আমি বলে দিই, এখানে আমি জেমিনি, লিব্রা, অ্যাকুয়ারিয়াসের একটা স্ট্রং এনার্জি পাচ্ছি, অর্থাৎ মিথুন, তুলা, কুম্ভ, এবং তার সঙ্গে কিন্তু আমি টরাস, ভার্গো, বৃষ অর্থাৎ কন্যা, এবং লিও, সিংহ, অ্যান্ড তার সাথে স্করপিও অর্থাৎ বৃশ্চিক, এই কটা রাশিকে আমি এখানে পাচ্ছি। আপনাদের এনার্জি কীরকম থাকবে না, মানে পার্টনার কীরকম হবে না, পার্টনারের মধ্যে যে গুণগুলো থাকবে সেগুলো হচ্ছে অ্যাট্রাকটিভ, খুব একদম মানে একটা প্রবলেম সলভার পার্সোনালিটি, অর্থাৎ যে প্রবলেমই হোক আপনার পার্টনার কিন্তু একা হাতেই সেটা সলভ করে দিতে সক্ষম, এরকম একটা এনার্জি আপনার পার্টনারের মধ্যে আছে। কেউ কিছু বললে তাকে তো একেবারেই ছেড়ে দেবে না, খুব রাগী মানুষ, মাঝে মাঝে খুবই রেগে যাবেন, একটু ট্র্যাডিশনাল মানুষ, ঠিক আছে, মানে নিত্য পূজা পাঠ করবে, রিলেশনশিপে খুব বেশি ভালোই সিরিয়াস থাকবে, ভালোই, কিন্তু প্রায়োরিটি সে না ফিনান্সকেই দেবে। মানে এরকম নয় যে আপনার রিলেশনশিপে সে আপনাকে চিট করবে বা রিলেশনশিপে থাকবে না, এই ধরনের জিনিস কিন্তু নয়, কিন্তু একটা রিলেশনশিপ ওই আছে আর কি, যতক্ষণ চলছে, গা ছাড়া ভাবও নয়, মানে বলে না যে খুব বেশি প্রায়োরিটি দেয় না রিলেশনশিপের থেকে, সে তার কেরিয়ার, ফিনান্স এই জিনিসটাকে কিন্তু খুব বেশি প্রায়োরিটি দেবে। আপনাদের রিলেশনশিপের মধ্যে কোনো প্রবলেম হলেও যে থার্ড পার্টিকে বলতে যাবে এরকমও জিনিস নয়, নিজেই প্রবলেম সলভ করবে, বাড়ির কাউকে জড়াবে না রিলেশনশিপের মধ্যে, আপনাকে ছেড়ে যাবার কথাও ভাববে না, কিন্তু তার সঙ্গে সঙ্গে যে আপনার প্রতি খুব বেশি মানে দায়িত্ব পালন করবে, কিন্তু যে রোম্যান্টিসিজম যদি আপনি খুব বেশি তার থেকে আশা করেন যে হ্যাঁ খুব রোম্যান্টিক হবে, আপনাকে সবসময় ঘুরতে নিয়ে যাবে, আপনার প্রশংসা করবে, আপনাকে মানে কি বলবো প্রিন্সেস ফিল করাবে বা প্রিন্স ফিল করাবে, এই ধরনের এনার্জি কিন্তু আপনার পার্টনারের মধ্যে একেবারেই নেই। এই জিনিসটা আপনাকে ভুলে যেতে হবে। আছেন তার কাছে, টেকেন ফর গ্রান্টেডও নেবে না, আবার আপনাকে একদম পুরো বাটারিং করে চলবে এরকমও জিনিস নয়। ঠিক আছে, বুঝতে পেরেছেন আপনি এনার্জিটা কীরকম থাকছে আপনার পার্টনারের? তাহলে এখন আমি দেখব আপনাদের দেখা হয়ে গেছে কিনা।
আর দেখা হয়ে গেছে কিনা, যদি না হয়ে থাকে কবে হবে, অ্যান্ড তার প্রফেশনটা একটু আমি এই কার্ডের মধ্যে দেখে নেব। প্রথমেই দেখি আপনারা দেখা হয়ে গেছে কিনা। 7 অফ সোর্ডস। দেখুন এখানে দুটো এনার্জি আমি পাচ্ছি, ঠিক আছে। কাউ দেখা হয়ে গেছে, কেউ দেখা এখনো হয়নি, এবং তার সঙ্গেও আমি এটা পাচ্ছি যে আপনাদের যদি অতীতে কোনো রিলেশনশিপ থেকে থাকে, সেই রিলেশনশিপটার প্রতি আপনাদের কিন্তু এখনও মনোযোগ আছে, যে সে কি করছে আপনারা দেখতে চাইছেন, সে কিভাবে চলছে আপনারা দেখতে চাইছেন। এই জিনিসটা খারাপ, কিন্তু ফিউচারে আপনার যে রিলেশনশিপ যার সঙ্গে আসবে, তাদের মধ্যে যাদের অলরেডি দেখা হয়ে গেছে তারা কিন্তু খুব ভালো একটা মানুষকে তাদের সঙ্গে পেয়েছেন, কিন্তু যাদের অলরেডি দেখা হয়নি তারা কিন্তু তাদের মানুষ পাবার ক্ষেত্রে একটু সমস্যা হবে, মানে যে খুব তাড়াতাড়ি দেখা হয়ে যাবে এরকম জিনিস আমি কিন্তু দেখতে পাচ্ছি না। মোটামুটি ধরুন এখনও 1 থেকে 1.5 বছর সময় লাগবে আপনাদের মনের মানুষ খুঁজে পেতে। যারা পাননি, যারা পেয়ে গেছেন তাদের জন্য তো খুব ভালো এনার্জি, কোনো সমস্যা হচ্ছে না। এছাড়া আমি দেখে নেবো আপনাদের কি প্রফেশন আছে, ঠিক আছে। হাই প্রিস্টেসের কার্ড এসছে, ইনটিউশন হতে পারে, সে হিলিং প্রফেশনের সঙ্গেও যুক্ত আছে। পেজ অফ সোর্ডস, আমার আরও কার্ড লাগবে। এই কোর্ট কার্ড এসে গেলে কিন্তু প্রফেশনের জন্য আমাকে আরও কার্ড নিতে হবে, দেখতে হবে। চলুন দেখি আর কি আসছে আমার কাছে, কি প্রফেশন হতে পারে আপনার পার্টনারের। নাইন অফ ওয়ান্ডস, ঠিক আছে। দ্য এম্পেরিয়র পাচ্ছি আমি এখানে। আপনার পার্টনারকে আমি যেটা দেখতে পাচ্ছি সেটা হচ্ছে 1 নম্বর কথা, উনি খুব ইনটিউটিভ, ঠিক আছে। হিলিং প্রফেশনের সঙ্গে যুক্ত থাকতে পারে, অ্যাস্ট্রোলজি প্রফেশনের সঙ্গে অলরেডি যুক্ত থাকতে পারে, অথবা যোগা, মেডিটেশন এই জাতীয় প্রফেশনের সঙ্গে কিন্তু যুক্ত হওয়ার একটা স্ট্রং চান্সেস দেখতে পাচ্ছি। রিয়েল এস্টেট বিজনেসের সঙ্গে যুক্ত থাকতে পারে, কনস্ট্রাকশন, মাইনিং, বা একটু বড় ধরনের কোনো ইন্ডাস্ট্রির সঙ্গে, বিজনেস হাউসের সঙ্গে যুক্ত থাকতে পারে। এছাড়াও আপনাদের এনজিওর সঙ্গে যুক্ত থাকতে দেখতে পাচ্ছি, এখানে এনজিওর সঙ্গেও কেউ যুক্ত আছেন। এছাড়াও আপনারা কিন্তু রাইটার, ক্রিয়েটিভ রাইটিং যেগুলো হয় না, ক্রিয়েটিভ রাইটিং হচ্ছে, কেউ এখানে ইউটিউবারও দেখতে পাচ্ছি, অর্থাৎ ব্লগ বানান, মানে সোশ্যাল মিডিয়ার সঙ্গে যুক্ত, ফেসবুক, ইনস্টাগ্রাম, ইউটিউব যে কোনো সোশ্যাল মিডিয়ার সঙ্গে যুক্ত মানুষও এখানে রয়েছেন। এছাড়াও আরও একটা জিনিস দেখতে পাচ্ছি, সেটা হচ্ছে ব্যাংকিং অ্যান্ড ইনভেস্টমেন্টের সঙ্গেও কেউ এখানে যুক্ত আছে, ঠিক আছে। প্রফেশন হয়ে গেল। এবার আমরা কি দেখব, লুকস কেমন দেখতে এবং এই রিলেশনশিপে আপনাদের বন্ড কেমন থাকবে, ঠিক আছে। অ্যাজ ইউজুয়াল দুটো করে কার্ড নেব। এখানে আমি 4টে কার্ড কেন নিয়েছি না, আমার কোর্ট কার্ড এলে না প্রফেশনটা একটুখানি ডিটারমাইন করতে অসুবিধা হয়, পার্টিকুলার একটা প্রফেশন নিয়েই তখন আমাকে বলতে হয়, তাই জন্য। চলুন দেখি দেখতে কেমন হবে আপনার পার্টনার। মেল ফিগার যিনি আছেন তিনি তো খুবই স্টাইলিস্ট। আর একটু বের করে নিই, ঠিক আছে। এবার আমি দেখে নেবো আপনাদের রিলেশনশিপে বন্ড কেমন থাকবে, রিলেশনশিপটা ফিউচারে কেমন হতে চলেছে। শপিং কুইন, লাভার্স কার্ড, তো প্রবলেম হয়ে গেল। আপনারা কেউ পাস্টের দিকে দেখছিলেন কি? ইয়েস, পাস্টের একটা এনার্জি আছে, ঠিক আছে। চলুন আগে আমি দেখে নিই দেখতে কেমন হয়েছে, তারপরে আমি বন্ড কি আছে সেটা নিয়ে কথা বলবো। প্রথমেই আমি আপনাদের যেটা বলবো সেটা হচ্ছে, যিনি মেল ফিগার আছেন তিনি একটুখানি মানে খুব স্ট্রং বডি আর কি, একটু মাসল থাকবে, জিম যাওয়া বডি, এই ধরনের একটা জিনিস কিন্তু আমি দেখতে পাচ্ছি। এবং কারোর এর মধ্যে কিন্তু একটু লম্বা চুলও থাকতে পারে, মেল ফিগারের বলছি, তারা একটু বড় চুল রাখে। ছোট চুলও যে নেই একেবারে বলবো না, এনার্জি ছোট চুলেরও আছে, কিন্তু বড় চুলের এনার্জিটাও আমি এখানে খুব বেশি পাচ্ছি। স্টাইলিস্ট, সবসময় একেবারে মানুষকে কি বলছে তার উপরে একটা ফোকাস রাখা, সেই জন্য কিন্তু একদম টিপটাপ থাকবে সব সময়। টিপটাপ থাকবে মানে কিন্তু খুব বেশি যে একদম ব্র্যান্ড ছাড়া পরবো না এই এনার্জি নয়,
সস্তা পরবে, মানে সুন্দর সস্তা টিকাউ টাইপের জামা কাপড় পরার তার অভ্যেস থাকবে। চোখ খুব অ্যাট্রাকটিভ হবে, চোখের কালার ব্ল্যাক হওয়ার চান্সেসই খুব বেশি, অর্থাৎ একেবারে যে ব্রাউন বা অন্য কোনো কালার এটা আমি দেখতে পাচ্ছি না, ব্ল্যাক হওয়ার চান্সেস চোখের মধ্যে খুব বেশি আছে। ঠিক আছে, এটা গেল মেল ফিগার যিনি আছেন। ফিমেল ফিগার যিনি আছেন তাকে কেমন দেখতে হবে, অর্থাৎ যে সমস্ত পুরুষরা আমার এই ভিডিওটা দেখছেন তাদের পার্টনার, মহিলা পার্টনার যিনি হবেন তিনি কেমন হবেন না, সে কিন্তু খুবই অ্যাট্রাকটিভ। ঠিক আছে, খুব অ্যাট্রাকটিভ মহিলা হবেন যিনি হবেন, সাজগোজ করতে ভালোবাসবেন, নিজে অল টাইম হয়তো পার্লার যাবেন, গিয়ে সেখানে নিজের ফেসিয়াল, ম্যানিকিওর, প্যাডিকিওর এই টাইপের জিনিস করবেন। চোখ একটু বড় হবে, আইল্যাশও বড় হবে। ঠিক আছে, খুব সুন্দর ঠোঁট, একদম পুরো স্কিন যেটা বলবো খুব ফর্সা যে এরকম নয়, কিন্তু একটা বেশ মানে ভেলভেট স্কিন বলে না, মাখনের মতো স্কিন হয় আর কি। এক একজনের স্কিন দেখবেন কি উজ্জ্বল স্কিন হয়, তো আপনার ফিমেল যিনি এখানে পার্টনার হবেন তার কিন্তু খুব ভালো হবে আর কি। ঠিক আছে, স্কিন খুব ভালো হবে, চুল খুব সুন্দর, এক একজনের দেখবেন কোকড়ানো চুল থাকে, তার কিন্তু একদম প্লেন চুল থাকবে এরকম জিনিস। ঠিক আছে, আর একটুখানি শারীরিক দিক থেকেও একটু রোগা পাতলা, মানে স্লিম ওয়েস্ট হবে আর কি, কোমর একটু সরু হবে। ঠিক আছে, খুব সুন্দর, মানে বিউটিফুল, একদম পুরো শারীরিক গঠনও খুব সুন্দর, মহিলা হিসাবে অ্যাট্রাকটিভ, এই ধরনের একটা কিন্তু শারীরিক গঠন আমি দেখতে পাচ্ছি। চলুন তাহলে এবার আমি দেখে নিই আপনাদের বন্ড কেমন থাকবে। বন্ডে কিন্তু একটু সমস্যা দেখা দিচ্ছে। সমস্যা দেখা দিচ্ছে বলতে দেখুন, আমি একদম প্রথমেই স্টার্টিংয়েই বলেছি যে আপনার যিনি পার্টনার হবেন তিনি কিন্তু আপনার রিলেশনশিপটা কতটা ভালো যাবে সেইটা দেখার থেকেও তার অনেক বেশি মন পড়ে থাকবে কেরিয়ারের দিকে, সে একটু কেরিয়ারিস্টিক মানুষ হয়ে যাবে। তো এখানে আপনাকেও দেখতে পাচ্ছি, আপনি কিন্তু কেরিয়ারিস্টিক না হলেও আপনার মেন ফোকাসটাও কিন্তু এটাই থাকবে যে আমার পার্টনার কি রোজগার করছে, আমার পার্টনার আমাকে কত টাকা দিতে পারছে, আমার পার্টনার আমার জন্য কি করেছে, এই একটা এনার্জি কিন্তু আমি আপনার মধ্যেও খুব স্ট্রং দেখতে পাচ্ছি। এছাড়া মাঝে মাঝে রিলেশনশিপে কিন্তু একটা মানে সেপারেশনের যোগও দেখতে পাচ্ছি, মানে ডিভোর্সের কথা আমি বলছি না, কিন্তু মেন্টাল সেপারেশন, ফিজিক্যাল সেপারেশন, এই ধরনের একটা সেপারেশনের কিন্তু আমি খুব স্ট্রং এনার্জি পাচ্ছি আপনাদের এখান থেকে। অর্থাৎ হয়তো মানে খুব অফটেন, ভেরি অফটেন আপনাদের ঝামেলাঝাটি লেগে থাকবে, ভেরি অফটেন ঝামেলাঝাটি লেগেই আছে, কেউ কারোর কথা বুঝছেন না, বা পার্টনারের সঙ্গে এইটা নিয়েও খুব বেশি তর্ক হবে যে তুমি তো আমাকে ভালোই বাসো না, শুধু কি টাকা পয়সা দিয়েই সব কিছু হয়, এই ধরনের একটা জিনিস নিয়ে কিন্তু আপনাদের খুঁটিনাটি ঝামেলাঝাটি চলতেই থাকবে। ঠিক আছে, যে টাকা পয়সাই জীবনে সব নয়, জীবনে রিলেশনশিপেরও প্রয়োজন আছে, মেন্টাল অ্যাটাচমেন্টেরও প্রয়োজন আছে। আপনারা যদি একে অপরকে ভাবেন যে না মেন্টাল সাপোর্ট দেবেন না, তাহলে কিন্তু সেটা খুব সমস্যা হয়ে যাবে। ঠিক আছে, এই জিনিসটা আপনাদের পার্টনারের মধ্যে একটাও আমি মানে আপনাদের এই রিলেশনশিপের মধ্যে একটা দেখতে পাচ্ছি। তার মানে কি একদম ভালোবাসা থাকবে না? থাকবে। ভালোবাসার একদম স্টার্টিংয়ে কিন্তু আপনাদের রিলেশনশিপটা খুব ভালো যাবে, ডে বাই ডে এই জিনিসটা থেকে কিন্তু ডিটাচ হতে থাকবেন দুজনেই, এমনটা নয় পার্টনার একা, দুজনেই কিন্তু ধীরে ধীরে ডে বাই ডে এখানটা থেকে বেরিয়ে যেতে থাকবেন। ঠিক আছে, চলুন দেখে নিই এবার পার্টনারের কিছু স্পেশাল পার্সোনালিটি, কী টাইপের মানুষ হবে, কী কী পার্সোনালিটি একেবারে আছে তার মধ্যে, টু দ্য পয়েন্ট কিছু পার্সোনালিটি দেখব আমরা পার্টনারের। অনেকগুলো বেরিয়েছে। এক্সট্রোভার্ট, আপনার পার্টনার খুব কথা বলতে ভালোবাসবে, যে থাকবে তার সঙ্গেই বন্ধুত্ব করে নেবে। ফ্যাশনেবল, দেখুন ফ্যাশন সেন্স খুব ভালো থাকবে, টিপটাপ হয়ে থাকতে চাইবে। গুড রিডার, ঠিক আছে, বই পড়তে ভালোবাসবে, বই পড়তেও থাকবে। অ্যাবসেন্ট মাইন্ডেড, একটু জিনিসকে নিয়ে ভাববে কম আর কি, মানে ধরুন আপনি একটা কথা বললেন, সেই কথাটা আবার কিছুক্ষণের মধ্যেই ভুলে গেল, খুব বেশি গুরুত্ব দিল না। হ্যাঁ ঠিক আছে, আপনি একসঙ্গে ধরুন কথা বলছেন, বলতে বলতে দেখবেন আপনার পার্টনার তার নিজের দুনিয়ায় হারিয়ে গেছে, এইরকম। চার্মিং, অ্যারোগেন্ট, বোঝানো মুশকিল হবে, সে যে ভুল করছে এই জিনিসটা কিন্তু আপনার তাকে বোঝাতে বেশ বেগ পেতে হবে। নিজের ভুল মানার মানুষ তো নয়, একেবারেই নয়। ঠিক আছে, না আমি কোনো ভুল করিনি, আমার ভুল হতেই পারে না, এই টাইপের একটা এনার্জি কিন্তু দেখতে পাচ্ছি, আর যেটা খুব বাজে যে কোনো রিলেশনশিপের জন্য। চলুন পার্টনারের নামের অক্ষর কী কী হতে পারে সেটা একবার দেখে নিই আমি তাহলে। এখন কী কী দিয়ে আপনার পার্টনার হতে পারে? কিউ, খুব ইউনিক নাম হবে কিউ দিয়ে। পি, জি, বাহ,
ইউ অ্যান্ড আর। তাহলে আপনার পার্টনারের নাম কি কি নামের প্রথম অক্ষর দিয়ে হলো না কিউ, পি, জি, ইউ অ্যান্ড আর, এইগুলো দিয়ে আপনার পার্টনারের নামের প্রথম অক্ষর হতে পারে। এবার চলুন দেখি অ্যাঞ্জেল আমাকে কি গাইডেন্স দিচ্ছে। এই রিলেশনশিপটা, এই যে এত সমস্যা দেখতে পেলাম কিছু কিছু ক্ষেত্রে, স্টার্টিং ভালো, তারপরে শুধুমাত্র টাকা পয়সার দিকে মন দিয়ে চলছে, অ্যাঞ্জেল কি বলছে আপনাদের, কিভাবে জীবনে চলতে হবে অ্যাঞ্জেল বলছে। ওয়েট। এই মুহূর্তে যদি দেখুন, আমি প্রথমেই বললাম কেউ কেউ রিলেশনশিপে এখনও দেখা হয়নি এবং কেউ কেউ অলরেডি আছেন। যারা আছেন তাদের জন্য কিন্তু অ্যাঞ্জেল বলছে একটু ওয়েট করে যান। যদি আপনারা বিবাহিত না হন তাহলে কিন্তু এই মুহূর্তে বিয়ের কথাটা একটু ভাববেন না। ইন দ্য নিয়ার ফিউচার ভবিষ্যৎ হবে আপনাদের জন্য, ভবিষ্যতে আসবে এই জীবনটা যে যখন আপনারা বিয়েটা করতে পারবেন। কিন্তু ভাবুন একটু, পজ, মেডিটেট অ্যান্ড লিসেন টু ইয়োর ইনটিউশন। ভবিষ্যতে হবে, এই মুহূর্তে কিন্তু আপনারা যদি বিয়ের কথা ভাবেন, এই ইউনিভার্স কিন্তু আপনাদের বারণ করছে যে এই মুহূর্তে বিয়ের কথা ভাববেন না প্লিজ, একটু ওয়েট করুন। 6-7 মাস এমনিতেই আমি আপনাদের বলেছি, আরও একটু ওয়েট করে যান আপনারা। এই মুহূর্তে বিয়ের কথা প্লিজ ভাববেন না। অ্যাঞ্জেল আপনাকে পুরোপুরি ওয়েটিং সিচুয়েশনে রেখে দিতে চাইছে, এই মুহূর্তে হবেও বলছে না, ফিউচার সময় লাগবে, সময় দিন। ঠিক আছে, তাহলে গ্রুপ 3 রিডিংটা আমি এখানেই শেষ করলাম। যারা এতক্ষণ আমার সঙ্গে ছিলেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। ভালো লেগে থাকলে লাইক করুন, কমেন্ট করুন অ্যান্ড শেয়ার করুন। চ্যানেলে নতুন হলে প্লিজ আপনারা সাবস্ক্রাইব করুন। ঠিক আছে, তাহলে এতটুকুই রইল। আপনাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ আমার সঙ্গে থাকার জন্য। ভালো থাকবেন, আনন্দে থাকবেন।